আমি আজ সকালে আমাদের বিলে গিয়েছিলাম। গিয়ে দেখি এক ঝাঁক হাঁসের দল। দেখেই মনটা ভরে উঠল। চারিদিকে নীরবতা আর তার মাঝেই শোনা যাচ্ছে হাঁসের ডাক। মনে হচ্ছিল এই নীরবতার মাঝেই লুকিয়ে আছে গ্রামের জীবনের আসল সৌন্দর্য। এই হাঁসগুলো এসেছে পাশের পুকুর পাড়ের এক খামার থেকে। এই হাঁসের খামারটি আমার এক পরিচিত বড় ভাইয়ের খামার। তারাই নিয়ে এসেছে হাঁসগুলো চরাতে। একটি পুকুর পাড়ে তার খামার। প্রতিদিন ভোর হলেই তিনি হাঁসগুলোকে নিয়ে বের হন পুকুর পাড় থেকে। সামনেই ছড়িয়ে থাকা বিলের ফাঁকা জমি, যেখানে ধান কাটা শেষে পড়ে আছে ধানের শীষ ও দানা। সেই পড়ে থাকায় ধান হাঁসগুলোর প্রধান খাবার। কোনো কেমিক্যাল খাবার নয়, কোনো কৃত্রিম ফিড নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হাঁসগুলো বড় হচ্ছে। মুক্ত এই পরিবেশে হাঁস সুস্থ থাকে, তাদের রোগ কম হয় আর ডিমও বাড়ে স্বাভাবিকভাবে। কিছু কথা শুনি তাদের মুখ থেকেই। আমার বয়স এটার বয়স হয়ে গেল 1 বছর। 1 বছর হাঁসের এই বয়স। মোটামুটি কতটি হাঁস ছিল প্রথমে? 1300। 1300-র মধ্যে এখন টিকে আছে বর্তমান 511। ওগুলা বিক্রি করে দিবি। ও, কিছু কিছু বিক্রিও হয়েছে। কিছু মানে 511 বাদে যেটা থাকে সবই বিক্রি। আর এখন ডিম হচ্ছে প্রায় 250। প্রায় 250-260। বাহ, খুব সুন্দর। খামারটি শুরু করা হয়েছিল মোট 1300 হাঁস দিয়ে। পরিকল্পনা ছিল ধীরে ধীরে প্রাকৃতিক উপায়ে পালন করে আয় ও উৎপাদন দুটোই বাড়ানো। সময়ের সাথে সাথে এই 1300 হাঁসের মধ্যে কিছু হাঁস বিক্রি করা হয়েছে। সেই হাঁসগুলো বিক্রি করে খামার থেকে একটি প্রাথমিক আয়ের উৎস তৈরি করা হয়েছে। বর্তমানে খামারে রয়েছে 511টি হাঁস। এই হাঁসগুলোর মধ্য থেকেই প্রতিদিন গড়ে প্রায় 260টি ডিম পাওয়া যাচ্ছে। প্রাকৃতিক খাবার, খোলা পরিবেশ আর মুক্ত চলাফেরার কারণে হাঁসগুলো সুস্থ আছে। ডিম দেওয়ার হারও বেশ ভালো। কোনো কৃত্রিম খাবার নয়, পড়ে থাকা ধান আর প্রাকৃতিক খাদ্যই এই খামারের মূল শক্তি। এই খামার শুধু হাঁস পালন নয়, এটি গ্রামের বাস্তব জীবনের একটি সফল উদাহরণ। অল্প খরচে, সঠিক পরিকল্পনায় কিভাবে ধীরে ধীরে লাভবান হওয়া যায়, এই খামার সেটি দেখিয়ে দিচ্ছে। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আর যদি আপনারা গ্রামীণ জীবনের মানুষের গল্প, গ্রামের ঐতিহ্য আরও বেশি ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের প্রতিটি কমেন্টই আমার জন্য একটি উৎসাহ। সেই উৎসাহই আমাকে এমন আরও গ্রামীণ গল্প আপনাদের সামনে তুলে ধরতে অনুপ্রাণিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন গ্রামীণ গল্পে।